অনেক দিন প্রিয়া আমাদের সঙ্গে ছিল, তো আজকে ও চলে যাবে। তো মনটা সত্যিই যথেষ্ট খারাপ। প্রিয়ার সমস্ত প্যাকিং ডান, ও সমস্ত প্যাকিং করে নিয়েছে, নিজে এখন রেডি হচ্ছে। আমরা ওকে সবাই সি অফ করতে যাব শিয়ালদাতে। তোমরাও আমাদের সঙ্গে চলো, তোমরাও দেখতে থাকো ভিডিওটা। তুই না যাও প্রিয়া? আমারও মন নেই রে, বলবো আর কাকিমার সাথে দেখা করেছি। কি রে, পিয়াকে দেখেছিস? আমাকেও দেখা, আমিও তো চুল ছাড়াচ্ছি, যাবো পিয়ার সাথে। আমরা সবাই যাবো, তাই বলে তোমাকে একা দেখাতে হবে? হ্যাঁ, সেলিব্রিটির একটু পুরোনো দিনের বন্ধু না, তাই। এই গাইজ, রেডি হওয়া যা। কখন যাবি? তো আমরা হাসাহাসি করছিলাম ঠিকই, কিন্তু আমাদের মনে কি হচ্ছিল একমাত্র আমরাই জানি। পুরো ট্রেন ফাঁকা, তখন আমরা যাচ্ছি প্রিয়াকে ছাড়তে। প্রিয়ার 11:30টায় ট্রেন, তো আমরা 8:43-এ বেলঘরিয়া থেকে ট্রেন ধরে তারপরে তখন আমরা শিয়ালদা যাচ্ছিলাম। তো মোমেন্টটাকে অ্যাকচুয়ালি খুব স্বাভাবিক করার চেষ্টা করছিলাম, যাতে প্রিয়া না ভেঙে পড়ে, আমরা কেউ না ভেঙে পড়ি। কিন্তু যদিও আলটিমেটলি আমরা সবাই ব্যর্থই হয়েছি, আলটিমেটলি আমরা কেউ পারিনি স্বাভাবিক করতে। তো আলটিমেটলি আমরা শিয়ালদা পৌঁছালাম। শিয়ালদা পৌঁছে আমরা কিছু হালকা টিফিন করে নিলাম। তারপরে প্রিয়ার ট্রেন যেহেতু 11:30টায়, তো আমরা ওয়েট করছিলাম সবাই মিলে। প্রিয়ার লাগেজ ছিল আমাদের সঙ্গে, প্রিয়া আমার পাশেই বসেছিল। মনটা খুব খারাপ ছিল, আমরা তবুও হাসার চেষ্টা করছিলাম। জানি না, খুব কাছের মানুষ চলে গেলে যেমন ফিল হয় সেরকমই ফিল হচ্ছিল। রেশমির মুখ তখন শুকিয়ে গেছে, চোখ ছলছল, রেশমি চোখে চোখ রেখে কথা বলতে পারছে না। সবারই সেম অবস্থা আমাদের। তো প্রিয়া আমার পাশেই বসেছিল। মানে এখনও যখন ভয়েস ওভার দিচ্ছি তখন মোমেন্টটা মনে পড়ছে, আর মনে হচ্ছে ইস, প্রিয়া যদি আর কটা দিন থাকতে। দেখতে দেখতে প্রিয়ার ট্রেনও চলে এলো। আর সেদিনকে এই রিয়েলাইজেশনটাই খুব হচ্ছিল যে আমরা যাদেরকে খুব বেশি ভালোবাসি তারাই হয়তো আমাদেরকে খুব তাড়াতাড়ি ছেড়ে চলে যায়, তাই না বলো? প্রিয়ার ট্রেন আসার পর প্রিয়াকে ট্রেনে তুলে দিলাম। তারপর আর কোনো ভিডিও করিনি, ভিডিও করতে পারতাম না অ্যাকচুয়ালি, কারণ সেই মোমেন্টটা খুব ইমোশনাল ছিল। আমরা সবাই মিলে একসঙ্গে ছবি তুললাম, মানে অনেক কিছু স্টোরি ছিল যেগুলো হয়তো ভিডিও করা যেত না, সব কিছু ভিডিওতে বলা যায় না অ্যাকচুয়ালি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। তো কালকে দেখতেই পেলে রাত্রেবেলা প্রিয়াকে ছাড়তে গেছিলাম শিয়ালদা স্টেশনে। তারপরে রাতে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 12টা বেজে গেছে। তারপরে এসে দেখছি আমাদের খাবারগুলোও সব নষ্ট হয়ে গেছিলো। তার জন্য মানে তরকারিটা শুধু ভালো ছিল, তো ডাল ফাল সব নষ্ট হয়ে গেছিলো। তারপরে এসে খাবার বানাতে হলো, মানে খাবার বানিয়েছিলাম, মানে শুধু ভাতটা করেছিল অঙ্কিতা, বাকি তারপরে খেতে খেতেও একটু লেট হয়েছে। মোটামুটি খেয়ে দিয়ে উঠেইছি তখন 1:45 বাজছে। তারপরে ঘুমোতে ঘুমোতে 2টো অলমোস্ট বেজে গেছিলো। ভেবেছিলাম আজকে অনেকটা লেট হবে ঘুম থেকে উঠতে, তো দেখলাম যে না, ঠিকঠাক টাইমে উঠতে পেরেছি। মোটামুটি এখন তোমার বাজছে দেখো 7:30 বাজছে, তো উঠে গেছি 7:15-20তেই উঠে গেছি। তো খুব একটা অসুবিধা হয়নি, উঠে তো গেলাম। এবার মাঝখানে ঘুম পেলে, জানি না যদি দুপুরের দিকে একটু ঘুম পাই, একটু ঘুমিয়ে নেবো, একটু ন্যাপ নিয়ে নেওয়া যায় আধা ঘন্টা। তো আরও একটা জিনিস হয়েছে, ব্লগটা কন্টিনিউ করতে থাকবো তাহলেই বুঝতে পারবে। যাই হোক, তো জিনিসটা খুব ভালোই হয়েছে, যা হয়েছে ভালোর জন্যই হয়। তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি আগের ব্লগগুলোর মতন এই ব্লগটাও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো কন্টিনিউ করতে থাকো পুরো ভিডিওটা। আর আমি এখন পড়তে বসছি, বেশি কথা বাড়াবো না, আমি এখন ডিরেক্ট পড়তে বসি। পড়তে বসার আগে ভরিয়ে নিচ্ছি জল, কারণ আমাদের জল খাওয়াটাও কিন্তু এসেন্সিয়াল। তো জলটা ভরিয়ে নিই একবারে, তারপরে একবারে পড়তে বসবো। পড়ানো হয়ে গেছে, এরপর জলটা নিয়ে বসবো পড়তে। তো আমি এখন বসে গেছি পড়তে। এখন যেটা পড়বো সেটা হচ্ছে সায়েন্স। তো সায়েন্সের ফটোসিনথেসিসের চ্যাপ্টারটা পড়ছি। আর আমি এখন রাত্রেবেলা ভয়েস ওভার দিচ্ছি, তাই জন্য একটুখানি কুকুরের আওয়াজ শুনলেও, মানে কুকুরের ডাক শুনলেও শুনতে পারো, একটু অ্যাডজাস্ট করে নিও। যাই হোক, যেটাই বলছিলাম সেটা হচ্ছে ফটোসিনথেসিসের চ্যাপ্টারটা পড়ছি, বায়োলজির। আর আগের দিনের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমি সায়েন্সটা কোথা থেকে পড়ি। আমি এনসাইক্লোপিডিয়া বই পড়ি না, অনেকেই তোমরা পড়তে পারো যাদের ভালো লাগে। যেহেতু আমি অ্যাকচুয়ালি আর্টস ব্যাকগ্রাউন্ডের মেয়ে, তো তাই জন্য এনসাইক্লোপিডিয়াটা পড়ে আমি সত্যি কথা বলতে কিছু বুঝতে পারি না।
খুব অসুবিধা হতো। সেই কারণেই আমি যে আমার বন্ধু আছে শুভম, ওর কাছ থেকে আমি সায়েন্স আর ম্যাথটা করেছি। ইভেন ও যে নোটসটা তৈরি করে দিয়েছিল ওই নোটসটা থেকেই আমি পড়ি। সায়েন্স বলো বা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সমস্তটাই ওখান থেকেই পড়ি। তো এখন যে চ্যাপ্টারটা পড়ছি ফটোসিনথেসিস, আমি দেখিয়ে দেবো তোমাদেরকে কী কী পড়লাম বা ফটোসিনথেসিসের কোন জায়গাগুলো পড়লে বেশি ইম্পর্টেন্স, সেগুলো সমস্ত বলে দিচ্ছি আমি ভিডিওতে। দেখো বলে দিই, যখন ফটোসিনথেসিস পড়বে, কারণ এটা প্ল্যান্টের নিউট্রিশনের আন্ডারে পড়ছে, কী কী জিনিস খেয়াল রাখবে সেটা হচ্ছে, দেখো ফটোসিনথেসিসের কার্বন ডাইঅক্সাইডের আন্ডারে যে যে পয়েন্টগুলো আছে সেগুলো মনে রাখবে, ওয়াটার অ্যান্ড মিনারেলসের আন্ডারে যে পয়েন্টগুলো আছে সেগুলো মনে রাখবে, সঙ্গে সানলাইট কিন্তু বিরাট বড় একটা ইম্পর্টেন্স রোল প্লে করে ফটোসিনথেসিসে, সবাই জানো। তো সেই জন্য ম্যাক্সিমাম সানলাইটের কোন আলোতে ম্যাক্সিমাম ফটোসিনথেসিস হয়, রেড অ্যান্ড ব্লু, মিনিমাম কোন আলোতে হয় সেটা হচ্ছে গ্রিন অ্যান্ড ভায়োলেট, এগুলো পড়বে। ফটোসিনথেসিসের ফর্মুলা পুরো কীভাবে ফর্মুলেট হচ্ছে, জিনিসটা পুরো কীভাবে তৈরি হচ্ছে গাছের খাবার, তো সেই জিনিসটা পড়বে। তারপরে হচ্ছে এই গাছ খাবার তৈরি করার পর কিভাবে পুরো অল ওভার ট্রিতে সেটা স্প্রেড হচ্ছে খাবারটা, সেই জিনিসগুলো ভালো করে পড়বে। সঙ্গে এই যে অ্যানুয়াল রিং, গাছের যে অ্যানুয়াল রিং, সেটা থেকে যে গাছের এজ মেজার করা হয় সেই জিনিসটা পড়বে। তারপরে বিভিন্ন হরমোনাল এফেক্ট, যে গাছ তার খাবার তৈরি করছে এবং তার যে বিভিন্ন হরমোনাল এফেক্ট রয়েছে সেই জিনিসগুলো পড়বে, ঠিক আছে। তো এই জিনিসগুলোই পড়বে। আর এখানে কিছু এক্সট্রা পয়েন্ট আমি লিখেছিলাম, মানে শুভম স্যার লিখিয়ে দিয়েছিল আর কি। তো সেই জিনিসগুলো, এটা নিয়ে আমার ফটোসিনথেসিসের পুরো নোটসটা তৈরি হয়ে যাচ্ছে, মানে 1 পেজ 2 পেজ 3 পেজ, মোটামুটি এর বাইরে আর সেরকম কোনো কোশ্চেন আসার নেই। তো ভালো করেই পড়ে নিয়েছি। তো পড়ছিলামই, সায়েন্সটা পড়া হয়ে গেল, দেখিয়েও দিলাম। তারপরে দেখলাম খুব খিদে পেয়ে গেছে, কারণ অনেকক্ষণ উঠেছি, এবার খেতেও হবে। শুধুমাত্র পড়াশোনা করলেই হবে না, টাইম মতন আমাদের খেতেও হবে, না হলে কিন্তু শরীর আমাদের একদম ঠিক থাকবে না। তাই জন্য ঠিকঠাক টাইমে খেতেও হবে। তো তাই জন্য সকাল সকাল তাড়াতাড়ি করে জলমুড়িটা বানিয়ে নিলাম, বানিয়ে তারপরে আবার বসে গেলাম নোটস তৈরি করতে। কিসের জন্য নোটস তৈরি করি এটা আগেও বলেছি বহুবার, যে WBCS এর যেহেতু ব্যাচ পড়াই, তো তাই জন্য ওদের জন্য ফ্রেশ করে একটুখানি নোটসটা রেডি করে নিই। প্রিলিমসের যেহেতু ব্যাচ চলছে এখন, তো প্রিলিমসের জন্যই নোটসটা রেডি হচ্ছে। শুধু প্রিলিমস না, এখানে প্রিলিমস মোটামুটি তোমার 100% তো কভার হবেই, ঠিক আছে। একটা দুটো কোশ্চেন এদিক ওদিক হতে পারে, কারণ কোনো কিছুই কিন্তু 100% কভার করতে পারে না, অলমোস্ট 99% কভার করে দেবে, ঠিক আছে। আর আমাদের মেন্স কভার করবে 40 to 50% এই নোটসটাই। তো বাকি যেটা পড়ে থাকে সেটা আমাদের এনসিইআরটিস বলো, আরও বিভিন্ন নোটস, বিভিন্ন স্ট্যান্ডার্ড বই পড়ে পড়ে আমাদের কমপ্লিট করতে হবে। কিন্তু এই নোটস বানানোর চক্করে আমার কিন্তু অনেক জিনিস পড়া হচ্ছে। সেটা হচ্ছে মহেশ কুমার বার্নওয়ালের যে বইটা, সেই বইটা কিন্তু আমি আগে কখনো পড়িনি। আগে পড়েছিলাম এই পেরিয়ার, এনসিইআরটি, এই সমস্ত কিছু আগে আমার বিভিন্ন নোটস ছিল, সেগুলো আমি পড়তাম। কিন্তু এখন এই ওদের জন্য নোটস বানাতে গিয়ে, স্টুডেন্টসদের জন্য নোটস বানাতে গিয়ে আমার কিন্তু মহেশ কুমার বার্নওয়ালটাও পড়া হচ্ছে। দেখো মহেশ কুমার বার্নওয়াল আমার পাশে খোলাই রয়েছে। তো সেখান থেকেও কিছু পয়েন্ট কিন্তু অ্যাডিশন অল্টারেশন করা হচ্ছে। তো খুব সুন্দর করে যত্ন নিয়েই নোটসটা রেডি করছি। তো যাই হোক, নোটসটা আমি তাড়াতাড়ি করে রেডি করি, তারপরে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার আছে। ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। এই যে কাকুর দোকানে এসেছি, কিন্তু কাকুর দোকান বন্ধ, বললো ওয়েট করতে, ফোন করেছিলাম, আসছে বললো। আজকে কাকুর দোকানের আমি ফার্স্ট কাস্টমার। যাই হোক, আমি যখন এলাম তখন দেখলাম কাকুর দোকান বন্ধ। তারপরে কাকুকে ফোন করলাম, ফোন করে বললো আসছি, এলো, তারপরে দোকান খুললো। আমি এখন 30টা পেজ নিচ্ছি। অ্যাকচুয়ালি নোটস লিখতে লিখতে আমার পেজ শেষ হয়ে গেছিলো, তাই জন্য ঝট করে চলে এলাম। দোকানটা যেহেতু একদম ঘরের সামনেই, তাই জন্য ঝটপট করে চলে আসা যায়। যাই হোক, 30টা পেজ এখন নিয়ে নিলাম, এখনকার মতন আর কি। তো ভিডিও শুরুতেই যেমনটা তোমাদেরকে বলেছি যে একটা কথা শেয়ার করার আছে, সেটা হচ্ছে
মানে অনেক দিন ধরে দেখছিলে নিজেরাই রান্না করছিলাম, অনেকটা চাপ হয়ে যাচ্ছিল, মানে খুব প্রেশার হয়ে যাচ্ছিল, বিশেষ করে মানে নিজের হাতে সমস্ত কিছু করা, এভরিথিং ইজ অ্যান্ড এভরিথিং আমি আর রেশু মিলেই করতাম। তো খুব কষ্ট হতো রান্না করতে, মানে এক একদিন এমন হয়েছে যে আলু সিদ্ধ ভাত খেয়ে পুরো থেকে গেছি, মানে ভালোই লাগতো না। এই প্রতিদিন রান্না একটা বিশাল বড় চাপ, আর সকালবেলা উঠেই ভাবো ওই যে কি খাবো, মানে এটা খুব চাপ লাগতো। যাই হোক, এখন আলটিমেটলি প্রবলেমটা শর্ট আউট হয়েছে, মানে পাশের বাড়ি একটা দিদি বলেছে আর কি হোম ডেলিভারি দেবে, তো ওর কাছ থেকে হোম ডেলিভারি নেবো। আর হচ্ছে ও এমনিতেও খুব একদম ঠিকঠাক টাইমেই দেয়। দেখো এখন অলমোস্ট মানে 1টা বাজতে যাচ্ছে, তো এখনই ফোন করে বললো যে খাবার রেডি হয়ে গেছে, খাবার নিয়ে যাও, মানে একদম ঠিকঠাক টাইমে। তো খাবারটা নিয়ে আসবো, তারপরে স্নান করবো, তারপরে খাবো। তো আর আগের কাকিমা এত দেরি করতো, ঠিক আছে, তারপরে শেষের দিকে খাবারও খারাপ করে দিয়েছিল, যার জন্য আমরা ছেড়ে দিলাম। আর এই দিদিটা মোটামুটি আজ কালকের থেকে তো নিচ্ছি, এবার দেখা যাক। বেলঘড়িয়ার প্রতিটা হোম ডেলিভারির একই ধরন আমি দেখে নিয়েছি, যে প্রথম কয়েকদিন তোমাকে ভালো দেবে, প্রথম যে কটা দিন আর কি ভালো দেয়, তারপরে আবার যদি রান্না করার এনার্জিটা আবার গেইন করে নিই, তারপরে আবার রান্না করতে, তাও আবার 10-12 দিন রান্না করতে পারবো। মানে অনেক দিন রান্না করার পর মনে হয় একটু রেস্ট হওয়াটা দরকার, তারপরে আবার রান্না করতে পারি। যাই হোক, তো এখন খাবারটাকে নিয়ে আসি। তো এখন জাস্ট এই খেয়ে দিয়ে ওপরে এলাম, আর আজকে খাবারটা সত্যি কথা বলতে ভালোই দিয়েছিল। এবার প্রথম প্রথম যেটা বললাম সবাই ভালোই দেয়, দেখা যাক কি হয়। আলটিমেটলি কয়েকদিন গেলে রেজাল্টটা দেখা যাবে, আর তোমরাও জানতে পারবে ভিডিওতে। তো এখন যেটা করব সেটা হচ্ছে, এখন বাজে অলরেডি 2:15 বেজে গেছে। তো এখন যেটা করব সেটা হচ্ছে এই জামা কাপড়গুলো অনেক দিন থেকে মানে রয়েছে, ধুয়েছি কিন্তু আর মানে সেগুলোকে অ্যারেঞ্জ করা হয়নি বা ভাঁজ করে রাখা হয়নি। সবসময় তো ভাঁজ করে রাখা হয় না, এই যে বললাম মেসে থাকি, মেসের মতন করে থাকতে হবে। সবসময় যদি বাড়ির মতন করে করতে চাই, অত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে মানে এত কিছু অ্যারেঞ্জ করা সম্ভব নয় একার হাতে। যাই হোক, তো এতদিন রান্নাটা ছিল আরোই প্রেশারে ছিলাম, এখন তো একটু রান্নাটা কমেছে, একটু চাপটা একটু হলেও কোথাও গিয়ে কমবে। যাই হোক, দেখা যাক কতদিন এই সুখ সহ্য হয় কপালে। তো এরপর হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে জামাকাপড়গুলো একটু ভাঁজ করে নেবো, ভাঁজ করে তারপরে আজকে যেটা ভেবেছি করবো সেটা হচ্ছে একটা প্র্যাকটিস সেট সলভ করবো। কন্টিনিউ করো, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে ভিডিওটা। আর ভিডিওটাতে একটা লাইক করতে ভুলবে না, কারণ তোমরা লাইক করলে, তোমাদের একটা লাইক কিন্তু আমাদের অনেক মোটিভেশন দেয় নতুন নতুন করে ভিডিও বানানোর। তাহলে চলো একটা লাইক করে দাও ভিডিওটাতে। দুপুরবেলা এই সময়টা আমি মোস্ট অফ ডেজ চেষ্টা করি কোয়েশ্চেন সলভ করারই, কারণ দুপুরবেলায় আমাদের দেখবে খেয়ে দিয়ে এসে একটু ঘুম পায়, বাঙালি মানুষ তো আফটার অল, তো খেয়ে দিয়ে এসে ঘুম পায়, সেই সময় মাথাটাকে যত ব্যস্ত রাখা যায় ততই ভালো। তো তাই জন্য এই টাইমটা চেষ্টা করি আমি কোয়েশ্চেন সলভ করার বা প্র্যাকটিস সেট সলভ করার। আজকে বসেছি ফোকাসের যে বইটা যেটা দেখালাম সেই বইটা নিয়ে বসেছি। বইটা খুব ফেমাস বই, আশা করি তোমাদের অনেকের কাছেই এই বইটা আছে, কিন্তু আমি বইটা রিসেন্ট কিনেছি, আর আজকেই প্রথম মক টেস্ট সলভ করতে বসলাম। তো সেই মক টেস্ট সলভ করতে গিয়ে একটা কাণ্ড হলো, জাস্ট তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো এক্ষুনি। বইটা আজকে ফার্স্ট টাইমের জন্য সলভ করতে বসলাম, এই ফোকাসের বইটা। তো দেখাই তোমাদের বইটাতে, দেখো জাস্ট এই আনসারগুলো করে দেওয়া আছে, মানে কোশ্চেনের মধ্যে, যেটা আমার খুব অসুবিধা হচ্ছে। আমি সত্যি কথা বলতে বইটার রিভিউ না দেখেই বইটা কিনে ফেলেছি, মানে সবাই বলছিল বইটা খুব ভালো, বইটা খুব ভালো, অনেক ফ্রেন্ডসদের মুখেও শুনেছি বইটা খুব ভালো, সেটা শুনেই কিনে ফেলেছি। কিন্তু আমার মনে হচ্ছে যে বইটার এইটা ভালো নয়, যে কোশ্চেনের মধ্যে এই বোল্ড করে করে আনসার দেওয়া, সমস্ত কোশ্চেনের দেখো, যেটা মনে হচ্ছে যে আমার শুধু মনে হচ্ছে যে আমি আনসারগুলো দেখেই নিচ্ছি, তাহলে আমি আর নিজে থেকে কি করে করলাম, তো আমার শুধু এটাই মনে হচ্ছে। যাই হোক, তো কিন্তু আমি কোশ্চেনগুলো সলভ করব, মানে নিজে নিজেই করার চেষ্টা করছি, যদিও বা দেখা যাক। আজকে সেরকমভাবে তাহলে আর প্র্যাকটিস সেট দেওয়া হলো না, মানে মোটামুটি এই কোশ্চেনগুলোই সলভ করি, দেখি যতগুলো পারছি। তো নেক্সট দিন থেকে প্রপার ভাবছি যে মক টেস্ট সলভ করব, যেখান থেকে করবো সেটাও তোমাদের দেখাবো। আমি আর একটুখানি নিজে ভাবনা চিন্তা করি, তারপর তো নেক্সট ব্লগে তোমরা দেখতেই পাবে কি করছি না করছি।
অনেকক্ষণ কোশ্চেন সলভ করলাম, এখন অলমোস্ট 5:30 বাজছে, তো একটু অন্ধকার অন্ধকার হয়ে এসছে। তো ভাবলাম একটুখানি ছাদে গিয়ে বসি, কারণ অনেকক্ষণ সারাদিন ধরে ঘরেই আছি, তো সাফোকেটেড লাগছিলো খুব। তাই জন্য এখন খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, বিকেলের একটা সুন্দর একটা হাওয়া। তো একটুখানি ছাদে এসে বসলাম, তো একটু পরে আবার ঘরে চলে যাব। তো আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লেগেছে, আগের দিনের ব্লগগুলোর মতন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, থ্যাংক ইউ।